অসমাপ্ত অপেক্ষা। আকাশ আর শ্রাবণীর ভালোবাসাটা ছিল একদম সাদামাটা। নীলক্ষেতের পুরনো বইয়ের দোকান আর লেকের ধারে ঝালমুড়ি, এই ছিল তাদের পৃথিবী। আকাশ স্বপ্ন দেখত বড় কোনো চাকরি করবে আর শ্রাবণীকে নিয়ে একটা ছোট ঘর সাজাবে। শ্রাবণীর বিয়ে ঠিক হয়ে যায় পারিবারিকভাবে। তার বাবা অসুস্থ ছিলেন বলে সে আকাশের সাথে পালিয়ে যাওয়ার সাহস করতে পারেনি। বিয়ের আগের দিন রাতে শ্রাবণী আকাশকে ফোন করে বলেছিল, তুমি কি আমায় নিয়ে যেতে আসবে? আমি সব ছেড়ে চলে আসব। আকাশ সেদিন নিরুপায় ছিল। হাতে কোনো কাজ নেই, নিজের পরিবারের দায়িত্ব নিজের কাঁধে। সে বলেছিল, এখনো সময় হয়নি শ্রাবণী, আমি তোমাকে সুখে রাখতে পারবো না। শ্রাবণীর বিয়ে হয়ে গেল। কয়েক বছর পর আকাশ এখন অনেক প্রতিষ্ঠিত, একটা বড় কোম্পানিতে ম্যানেজার। কিন্তু সে আজও বিয়ে করেনি। একদিন ভিড়ের মাঝে হঠাৎ শ্রাবণীর সাথে দেখা। শ্রাবণীর কোলে একটা ছোট বাচ্চা। দুজনেই থমকে দাঁড়ালো। আকাশ হাসার চেষ্টা করে বলল, কেমন আছো? শ্রাবণী শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল, এখন আমার কাছে সব আছে আকাশ, শুধু তোমায় ডাকার সেই অধিকারটুকু নেই। সেদিন যদি একটু সাহস করতে, তাহলে আজ আমার হাতের এই বাচ্চার বাবা তুমি হতে পারতে। শ্রাবণী ভিড়ের মাঝে হারিয়ে গেল, আর আকাশ সেই বৃষ্টি ভেজা রাস্তায় দাঁড়িয়ে উপলব্ধি করল যে সফলতা হয়তো সব এনে দিতে পারে, কিন্তু হারিয়ে যাওয়া সময় আর মানুষকে কোনোদিনই ফিরিয়ে দিতে পারে না।